হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম ভান্ডারি ইকো পার্কে। যদিও আমরা এই ভিডিও তোলার জন্য উদ্দেশ্য করে যাইনি, আমাদের একটি কাজ ছিল। তো আসার সময় দেখতে পাই যে এই ইকো পার্কটি, আমরা চিন্তা করলাম যে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি এবং এই ইকো পার্কে কী আছে সেটাও শেয়ার করি। এই ইকো পার্কের এরিয়া খুব একটা বড় না, কিন্তু দেখতে মোটামুটি অনেক সুন্দর আছে। ভিতরে কিছু কিছু ভাস্কর্য আছে, যেমন ঘোড়া, তারপরে জিরাফ, হাতি, এরকম অনেক ভাস্কর্য আছে এবং ভিতরে কিছু কিছু ছোট ছোট দোকান আছে। তো এই এলাকার যারা মানুষ আছেন তারা বিকেলবেলা আসেন এবং এই সৌন্দর্য উপভোগ করেন। সবাই একসাথে মিলেমিশে আড্ডা দেন এবং অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা মানে দেখার মতো, দেখতে পাচ্ছেন আপনার ভিডিওতে। এই ইকো পার্কের ভিতরে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে যেগুলোতে ফুচকা, ঝালমুড়ি এগুলো বিক্রি করে। তো আমরাও চেষ্টা করেছিলাম যে এগুলো একটু টেস্ট করার। তো আপনারা যদি যান ভান্ডারিয়াতে, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন এগুলো টেস্ট করার। এবং ইকো পার্কটি কিন্তু একটি নদীর পাড়ে তৈরি করা, সুতরাং নদীর দৃশ্য এবং ইকো পার্কের ভিতরের দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় বলা যায় আর কি। গাইস, এই ইকো পার্কের সাথে দুইটা ব্রিজ আছে। সেই ব্রিজ দুইটা এই ইকো পার্কের আরও সৌন্দর্য বৃদ্ধি করে। নদীর উপর দিয়ে দুইটি ব্রিজ এবং সাথে একটি ইকো পার্ক দেখতে আসলে অসাধারণ লাগে এবং নদীপথে তো আরও অসাধারণ লাগে। যদিও আমাদের নদীপথে ওঠার মতো সামর্থ্য হয়নি, যার কারণে আপনাদের সাথে সেরকম ভিডিও তুলে শেয়ার করতে পারিনি। ভিডিওর মাঝে একটা কথা বলি গাইস, আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করেন না। যদি সাবস্ক্রাইব এবং লাইক না করেন তাহলে কিন্তু আমাদের উৎসাহ বাড়ে না। আপনারা যদি একটু উৎসাহ দেন, একটু লাইক করেন, একটু সাবস্ক্রাইব করেন, আর যদি মনে হয় যে না ভিডিও শেয়ার করার মতো, তাহলে শেয়ার করলে আমাদের হয়তো বা একটু ভিউয়ার্স বাড়বে এবং আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকে কিন্তু আমাদের উৎসাহ অনেক অনেক বৃদ্ধি পাবে এবং আমরা ভিডিও আরও বেশি সুন্দর করে মেক করার চেষ্টা করব। অতএব আপনাদের উচিত যে আমাদের একটু উৎসাহ দেয়া, আমরা এটুকু তো পেতেই পারি আপনাদের কাছ থেকে। আপনারা যারা ভান্ডারিতে যাবেন তারা অবশ্যই এই ইকো পার্কে ঘুরে আসার চেষ্টা করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এবং ইকো পার্কে ছোটো ছোটো ফুল গাছ আছে, যদিও সেগুলো বড় হয়ে পারেনি, তো সেগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে। এই তো।